হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেসিপির মধ্যে কি কি থাকছে একদম দেশি মতে চিংড়ি মাছ দিয়ে, পেঁপে দিয়ে, সজনা ডাঁটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কলা দিয়ে, বরবটি দিয়ে ঝোল, তার সাথে ছোট মুরগির ডিমের কালিয়া বানাবো। আপনারা কি জানেন এই ডিমটা কি? এটা হচ্ছে ছোট মুরগির ডিম, জংলি মুরগি, একদম ছোট ছোট মুরগি, সেই মুরগির ডিম। এই 9টা ডিম আছে এর মধ্যে। 9টা ডিমের দাম কত? 40 টাকা। আগে যখন বিক্রি হতো তখন 10টা করে ডিম থাকতো, তখন নিত 30 টাকা, আর এখন নিচ্ছে 40 টাকা 9টা ডিম। তো দাম বেড়ে গেছে। আর বানাবো কি সেটা এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করিনি। তো ঝোলের মধ্যে একটা বেগুন দেবো। এইগুলো হচ্ছে গাছের বেগুন। আমি মানে যে গাছ বসি সেই গাছ না, এইটা আমার পাশের বাড়ি তাদের গাছের বেগুন। আমার গাছের বেগুনগুলো আমি সব খেয়ে নিয়েছি। তো তারপর কি বানাবো জানি না, ভাবছি চিংড়ি মাছ দিয়ে আর তেঁতুল দিয়ে আর ঢেঁড়স দিয়ে টক বানাবো। ছোটোবেলায় ঠাকুমা বানাতো, ঠাকুমার কাছ থেকে খেয়েছি। ভাবছি এই কচি কচি ঢেঁড়স দিয়ে আর একটু তেঁতুল গুলবো আর চিংড়ি মাছ দিয়ে টক করব। দেখবো কেমন হয়। আম দিয়ে করলে ভালো হতো, দোকানে আমও ছিল, কিন্তু এখনকারের আম সব পাকা, কাঁচা না। ওই জন্য ভাবলাম যে আম দিয়ে করব না, তেঁতুল দিয়ে করব। এর সাথে যদি একটা ডালের বড়ি দিতে পারতাম দারুণ হতো। ভাবছি একটু বেসন ফাটিয়ে নেবো, নিয়ে কয়েকটা বড়া ভাজবো, ভেজে টক বানাবো। তো চলুন আনাজটা আগে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমি সব সবজি কেটে নিয়েছি: বরবটি, বেগুন, লঙ্কা, কলা, আলু, সজনা ডাঁটা আর পেঁপে। এদিকে চাটনির জন্য ঢেঁড়স কেটে নিয়েছি, ডিমের ঝাল করার জন্য ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করব। আর এদিকে টকটা বানানোর জন্য তেঁতুলটা নিয়েছি, এটা একটু জল দিয়ে গুলে নেব। আর এদিকে একটু ডাল ভিজিয়ে দিয়েছি, আধা ঘন্টার মধ্যে মোটামুটি ভিজে যাবে, কারণ আমি জামা কাপড় কাচতে যাব। ততক্ষণে ডালটা ভিজে যাবে, ভিজে গেলে এটাকে বেটে নিয়ে বড়া ভেজে নেব, নিয়ে টক করবো, যে টকে দেবো। আর এদিকে চিংড়িটা আমি ভেজে রেখে দিয়েছি। তো চলুন, আর এদিকে আমি ডিমটা সেদ্ধ করছি। ডিমটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এবার নামিয়ে দেবো। তো চলুন রান্নাটা আপনাদেরকে শেয়ার করব। তো গাইস, সব কিছু রেডি করে ফেলেছি। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে কত ছোট ছোট ডিম, একদম একটু একটু ডিম। এদিকে তেঁতুলটা ভিজিয়ে দিয়েছি, এদিকে ডালটা বাটা হয়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কি করব, প্রথমে ঝোলটা করব। তো কড়াই আমি তেল দেবো, দিয়ে আমি আনাজটা ভেজে নেব। তো গাইস, খানিকটা আমি জিরে বেটে নিয়েছি। তো সবজিটা কড়াই দিয়েছি, এটাকে ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আর 5 মিনিটের মতো আমি এটাকে ভাজবো। ভাজার পরে মশলাটা দিয়ে দেবো। তো আমি চিংড়ি মাছ পরিমাণ মতো আর ওদিকে জিরের মশলাটা নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এক হাতে রান্নাটা করছি, যার জন্য একটু অসুবিধা হচ্ছে। ফোনটা এক হাতে ধরে আছি, মেয়েটাকে ডাকলাম, বললাম একটু আয় না, ক্যামেরাটা ধরে দিবি, কিন্তু ও এলো না, সেজন্য একাকেই করতে হচ্ছে। ঝাঁজ লাগছে বন্ধুরা, একটু কাশি পেয়ে যাচ্ছে। অবশ্য এই রেসিপিটা সবাই জানেন, এটা এমন কিছু না, তবুও। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, তার কারণ এতে 3-4টে কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর
ঝোল করছি যেহেতু, ওই জন্য গুঁড়ো লঙ্কা আমি দিলাম না। তো আর একটু জল দেবো, কারণ সেদ্ধ হওয়াটা দরকার। আর না জল দিলেও চলবে, একটু ঢাকনা দিয়ে দিই। তো এর মধ্যে আমি একটা ঢাকনা দিয়ে দেবো। তো গাইস দেখতেই পাচ্ছেন ঝোল আমার রেডি হয়ে গেছে। আর ঝোলের কালারটা লাল হলো কি করে সেটাই আমি বলতে চাইছি আপনাদেরকে। আমি যখন চিংড়ি মাছ ভেজেছিলাম তখন আমি চিংড়ি মাছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে ভেজেছিলাম, যার কারণে ঝোলের কালারটা লাল লাল হয়ে গেছে। তো আমি একটু নুন হয়েছে কিনা দেখলাম, টেস্ট করে দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিকঠাকই হয়েছে। তো এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তো ঝোলটা রান্না হয়ে যেতে আমি কড়াটা একটু ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কি করব, ডালের বড়াটা প্রথমেই ভেজে নেব। তো ডালের বড়া ভাজার জন্য কড়াই আমি তেল দিয়ে দেবো। কড়াটা একটু ভালো করে গরম করতে হবে, কারণ নইলে বড়াটা ভালো বসবে না ওর মধ্যে। তো দেখুন আমি কিরম করে করছি। তো কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোট ছোট করে ডালের বড়াগুলো দিতে থাকবো। ডালের বড়া কিন্তু শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। তো ভাবছি যদি মানে যে টকটা বানাবো সেই টক থেকে যদি বেশি কিছু বড়া বাঁচে তো রেখে দেবো বিকালবেলা চা দিয়ে খাবার জন্য। তো আমাদের এখানে তো খেসারির ডাল পাওয়া যায় না, খেসারির ডাল পাওয়া যায় না বলেই আমি মুগ ডালের মুসুর ডালের করছি। আপনাদের কাছে যদি খেসারির ডাল থাকে খেসারির ডালের বড়া ভাজবেন, খেসারির ডালের বড়াটা খুব টেস্টি হয়। আর অনেকের কাছে ডালের বড়ি থাকে, আপনারা বড়ি দিয়েও করতে পারেন। আমাকে দেবাঞ্জনের বাবা অনেকবারই বলেছিল যে কিছু তুমি বড়ি দাও, কিন্তু যখন আবহাওয়া ঠিক থাকে তখন ডাল ভেজানোর কথা মনে থাকে না, আর যখন ডাল ভেজায় তখন রোদ্দুর ওঠে না। সমস্যাটা হচ্ছে এইটাই। তো কোনো সময় যদি সেরকম রোদ্দুর পাই ভাবছি কিছু বড়ি বানিয়ে রাখবো। তো চলুন ততক্ষণ বড়িটা ভেজে নিই, মানে বড়াটা ভেজে নিই। তো গাইস বড়া ভাজা হয়ে গেছে, আর কড়াই আমি তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। এবার এর মধ্যে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তো ঢেঁড়সটাকে ভাজবো আমি, একটু নুন দেবো, একটু হলুদ দেবো। তো বন্ধুরা দিদিভাই আমাকে এই ছাঁকনিটা দিয়েছিল, তো এইটা দিয়ে আমি তেঁতুলগুলো ছেঁকে নিয়েছি, তেঁতুলের জলটা বের করে নিয়েছি। আর এইদিকে ঢেঁড়স প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, হলুদ আর নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এবার আমি এই টক জলটা দিয়ে দেবো। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিংড়ি দিয়ে দেবো। চিংড়ি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো। তো দেখুন টকটা কিন্তু ফুটে গেছে। আর এইদিকে বাকি চিংড়িগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি ভাবছি সব কটা বড়াই দিয়ে দেবো, ভালো টেস্ট হয় কিন্তু, দারুণ লাগে খেতে। তো এটাকে আমি আরও 7 মিনিটের মতো ফোটাবো। তো বন্ধুরা টেস্ট ঠিক রাখার জন্য আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। বেশি দিলাম না, অল্প করেই দিলাম। তো টক রান্না আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তো গাইস টকটা রান্না হয়ে যাবার পর এবার আমি কি করব, এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এর মধ্যে আমি কি দেবো, এর মধ্যে প্রথমে আমি এই যে ছোট ডিম, এই ছোট ডিমগুলো একটু ভেজে নেব। ডিমের সাইজটা দেখতেই পাচ্ছেন। জানি না আপনারা কোনোদিন এই ডিম খেয়েছেন কি না, তবে আমি এখানে থাকি, মাঝে মাঝে খাই। এই দেখুন
ডিমগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ গুঁড়ো দেবো। ডিমগুলো দেখুন, আপনারা দেখলে বুঝতেই পারবেন, আমি বড় করে দেখাচ্ছি। এই দেখুন, তো এগুলো আমি তুলে নেব। তো ডিমগুলো তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব দিয়ে দেবো। তো এটাকে আমি ভালো করে ভাজবো। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দেবো। সামান্য পরিমাণ দেবো না, যতটুকু লাগবে ততটুকু, কারণ একেবারে নুনটা দিয়ে দেয় ভালো, কারণ অল্প জিনিস বারবার নুন দিলে নুন হয়ে যাবে। তো ততক্ষণ এটা সুন্দর করে ভাজি আমি। তো টমেটো, পেঁয়াজ, ধনেপাতা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি ওইটা প্রথমে দিয়ে দেবো। এই দেখুন, এটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, চিনি আর হলুদ, তো এগুলো ভালো করে পড়ছে না, ক্যামেরাটা অফ রেখে আমাকে এগুলো দিয়ে দিতে হবে সুন্দর করে। তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ রবিবার, আজকে আমাদের দুপুরে রান্না এই 3 রকম রেসিপি করেছি আপাতত। জানি না সন্ধ্যেবেলা কি হবে, ভাবছি কিছুটা আমি ঘুগনির কড়াই ভিজিয়ে দেবো। তো সন্ধ্যেবেলা ঘুগনি আর রুটি করে নেব। আজকে আপনাদের কার বাড়িতে কি কি রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে মশলাটা কিন্তু প্রায় ভাজা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো, বেশি দেবো না, কারণ একদম তো ছোট ছোট ডিম, তো ছোট ডিমের ঝাল বানানোর জন্য যেটুকু প্রয়োজন সেটুকুই দেবো। তো আর একটু দেবো, কারণ মশলাটা সেদ্ধ হওয়া নিয়ে দরকার আছে। তো মশলাটা একটু সেদ্ধ হোক ততক্ষণ। তো আপনারা হয়তো ভাববেন যে ঝাল কম হবে, কিন্তু ঝাল কম হবে না, কারণ 4টে কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেইগুলো দিয়েছি, আর কিছুটা সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কাও দিয়েছি। তো এই দেখুন, এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তো 5 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, ঝালটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে। আর একটুখানি রস আমি মেরে দেবো এর মধ্যে, আর একটু শুকনো শুকনো করবো। মনে হচ্ছে আমার ডিমগুলো দেখাই যাচ্ছে না, অথচ দেখুন 3টে 6টা 3টে 9টা ডিম আছে। তো এবার আমি নামিয়ে দেবো। যেন মনে হচ্ছে গ্রেভি বেশি আর আপনার ডিম কম। তো হয়ে গেছে আমার ডিমের ঝাল, তো এটা নামিয়ে নেবো আমি। তো বন্ধুরা, দুপুরের ভোজ আমার রেডি।
দেখতেই পাচ্ছেন। চলুন সবাই মিলে তাহলে খেয়ে নিই। আর আপনাদেরকে ভাতটাও দেখিয়ে দিই, আপনাদেরকে তো ভাতটা দেখানো হয়নি। এই যে ভাত। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই।